আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি বিশ্বাস করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের ভাই ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা অবস্থান করতেছি 6 নম্বর মনিরামপুর ইউনিয়নের আর 7 নম্বর ওয়ার্ড জালঝাড়া গ্রামের, যে এখানে জালঝাড়া গ্রামবাসী মিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা যেটা হচ্ছে আয়োজন করেছে। তার মধ্যে প্রথম ছিল সাঁতার প্রতিযোগিতা, তারপরে ছিল হাঁস ধরার প্রতিযোগিতা। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে কলা গাছে, তৈলাক্ত কলা গাছে ওঠার প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন। এখানে আমাদের যত প্রতিযোগীগুলো আছে তারা এই মুহূর্তে তাদের প্রত্যেক শরীরে তেল বা গ্রিস ব্যবহার করেছে। এখানে যে গ্রিসটা ব্যবহার করেছে, এই যে আমরা দেখতে পাচ্ছি পুরাই গ্রিস, এই যে গ্রিসের যে অবস্থা, মানে গাছের অবস্থাটা প্রচুর পরিমাণে তৈলাক্ত। এখন এমনিতেই কলা গাছগুলো তৈলাক্ত থাকে, তার উপরে আরো তেল দেওয়া হয়েছে, মানে যে গ্রিস ব্যবহার করেছে। আমি জানি না কি অবস্থা হবে, তবে আমরা খেলাটাকে অনেক উপভোগ করতেছি। আর আমি আমার দর্শকদের বলবো, যারা যেখান থেকে দেখেন না কেন, সবাই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে খেলাধুলা আছে এগুলোকে আবার ফিরিয়ে আনেন, কারণ এগুলো আমাদের বাংলার ঐতিহ্য। আর এই বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য যারা গ্রামবাসী যে আয়োজনটা করেছে, সত্যিই মানে ধন্যবাদ পাই। আর এবার আমরা দেখবো আসলে খেলা যেগুলো হচ্ছে, এটা দেখা যাক। এখানে আমরা দুটো অংশগ্রহণ করেছে, এক হচ্ছে দুইটা ছেলে অংশগ্রহণ করছে। আমরা দেখি অপেক্ষা কি হয়, ওখানে দেখো কি হয়। আমরা দেখা যাক, সুন্দর দেখা যাক। আনাস, একটা আনাস, ভাইয়ের নাম প্রথম অংশগ্রহণকারী ওপাশে যে বাটা অবস্থান করতে হচ্ছে আনাস, এপাশে হচ্ছে গভীর। আমরা 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 অপেক্ষমান আছি, দেখা যাক কি হয়। কলা গাছ নষ্ট করা যাবে না, কলা গাছ। এপাশে হচ্ছে আনাস আর ওটা হচ্ছে গভীর। আর দেখা যাক আনাস ভাইয়ের কি অবস্থা, দেখা যাক কি অবস্থা হয়। আমরা চেষ্টা করতেছি দেখার জন্য যে কিভাবে কি শুরু করে। আর আমরা যশোর জেলা থেকে যে আয়োজন করেছি, আসলে এগুলো গ্রাম বাংলার থেকে বিলুপ্ত প্রায় বাংলাদেশের ঐতিহ্য। আর এই ঐতিহ্যবাহী খেলা আজকে সত্যিই আনন্দিত, কানায় কানায় দর্শক দেখতে পাচ্ছি, প্রচুর আনন্দ উপভোগ করতেছে গ্রামের মানুষ, সবাই সবাই। গ্রামের মানুষগুলো যে ওইটা ভিডিও